আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা স্বামী পাশে থেকেও নিজেকে অদৃশ্য মনে করেন, যাদের কথার জবাব সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, যাদের ভালোবাসা ধীরে ধীরে নীরবতায় পরিণত হয়েছে। প্রিয় বোন, এই কষ্ট আপনি একা নন। অনেক স্ত্রী রাতে বালিশ ভিজিয়ে কাঁদেন, কিন্তু কেউ বলতে পারেন না। আপনি ভাবেন, আমি কি আর আগের মতো আকর্ষণীয় নই? আমার কোন ভুলে সে এমন হয়ে গেল? একটু থামুন। নিজেকে দোষ দেওয়ার আগে একটি কথা মনে রাখুন, মানুষের হৃদয় মানুষের হাতে নয়, হৃদয় আল্লাহর হাতে। ইসলাম আমাদের শেখায়, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দৈনন্দিন কথাবার্তায় টিকে থাকে না, এই সম্পর্ক টিকে থাকে রহমত, সাকিনা ও দুয়ার মাধ্যমে। আজ আমি আপনাদের এমন কিছু আমলের কথা বলবো যেগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ স্বামীর হৃদয়ে স্ত্রীর জন্য হারানো টান আবার ফিরে আসবে। প্রথম আমলটি হলো অভিমান নিয়ে ঘুম নয়, অজু নিয়ে ঘুম। অনেক স্ত্রী অভিমান করে মুখ ফিরিয়ে ঘুমান, কিন্তু আপনি একদিন চেষ্টা করুন অজু করে ঘুমাতে যাওয়ার আগে বলুন, হে আল্লাহ, আমার স্বামীর মনে আমার জন্য যে ভালোবাসা কমে গিয়েছে তা আপনি ফিরিয়ে দিন, আমার দ্বারা যেন সে শান্তি পায়। এই দোয়া মুখে বলার দরকার নেই, মনের ভাষায় বললেই যথেষ্ট। দ্বিতীয় আমলটি হলো স্বামীর জন্য প্রতিদিন নির্দিষ্ট দোয়া। অনিয়মিত দোয়া নয়, বরং একটি দোয়াকে বেছে নিয়ে প্রতিদিন পড়ুন। এই দোয়াটি খুব কার্যকর। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়াজ আল বাইনানা মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ। অর্থ, হে আল্লাহ, আমাদের হৃদয়গুলোকে এক করে দিন আর আমাদের মাঝে ভালোবাসা ও রহমত দান করুন। এই দোয়াটি ফজরের পর অথবা স্বামী ঘুমিয়ে থাকলে তার পাশে বসে পড়ুন। তৃতীয় আমলটি হলো স্বামীর জন্য নীরব ইস্তিগফার। অনেক সময় স্বামী দূরে সরে যায় গুনাহের কারণে, কিন্তু সে নিজেও বুঝতে পারে না। আপনি প্রতিদিন অন্তত 100 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ। নিয়ত করবেন, হে আল্লাহ, আমার স্বামীর জানা অজানা গুনাহ ক্ষমা করে দিন। গুনাহ কমলে হৃদয়ের পর্দা সরে, আর হৃদয় পরিষ্কার হলে ভালোবাসা ফিরে আসে। চতুর্থ আমলটি হলো স্বামীর জন্য বদদোয়া নয়, ভালো দোয়া করা। রাগের মাথায় অনেক স্ত্রী বলে ফেলেন, আল্লাহ তোমাকে শাস্তি দিক, কিন্তু মনে রাখবেন, আপনার দোয়াই একদিন আপনার সামনে ফিরে আসবে। তার বদলে বলুন, হে আল্লাহ, আমার স্বামীকে সঠিক বুঝ দান করুন, আমাকে তার চোখে প্রিয় করে দিন। পঞ্চম আমলটি হলো নিজের আখলাক ঠিক করা। ইবাদত শুধু নামাজে নয়, ইবাদত আখলাকেও। নরম কথা, ধৈর্য, পর্দা, লজ্জাশীলতা, এগুলো এমন নীরব আমল যা স্বামীকে না বুঝেই স্ত্রীর দিকে টানে। অনেক সময় স্বামী নিজেও জানে না কেন সে আবার স্ত্রীর দিকে আকৃষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ জানেন। প্রিয় বোনেরা, মনে রাখবেন, ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না, কিন্তু দুয়ার মাধ্যমে তা ফিরিয়ে আনা যায়। আপনি যদি আল্লাহর কাছে হাল ছেড়ে দেন, তাহলে আল্লাহও আপনার একা ছেড়ে দেবেন না। শেষ কথা, স্বামীকে বদলাতে চাইলে প্রথমে নিজের সিজদা লম্বা করুন। ভিডিওটি যদি আপনার হৃদয়ের কথা বলে, তাহলে অন্য বোনেদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর এমন বাস্তব পর্দাশীল ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ সব দাম্পত্য জীবনে ভালোবাসা, সাকিনা ও রহমত দান করুন। আমিন।